দেখতে কেমন লাগতেছে কমেন্ট করে জানান তো। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আর জায়গাটা কি সুন্দর, আমার কাছে কিন্তু হেভি লাগতেছে। আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আমার ছোট ভাই কি করে। সেই হ্যাঁ, এটা কিন্তু পানির সাথে শুধু বালু। পানি ঢালাটা যাইতেছে কিন্তু দাদা মোহাম্মদ আছে দেখো। শেষ না পরে বইরে গেছে পুরোপুরি। কেমন লাগতেছে দেখতে? চলে আসবেন ময়মনসিংহ সদর বিদ্যাগঞ্জ, চলে আসেন আমাদের এলাকায়, সেই সুন্দর লাগতেছে আমার কাছে। আপনারা ভিডিও দেখে কমেন্ট করে যাবেন জায়গাটা কেমন লাগতেছে। কক্সবাজার সেই সুন্দর, এখানেই কক্সবাজার চাইতে সুন্দর লাগে। কত বড় জায়গা দেখছেন, এই পাশটা দেখা যায় না। এটা আসলে আগে ছিল নদী, মানে গুলডুবা করে বলতাম। এখানে সবসময় পানি থাকতো। আমরা এই জায়গাটাতে আগে সবসময় মানে মাছ খাইতে পারতাম। যারা মাছ চাষ ছিল তারা মাছ ধরতো, আমরা সকাল সকালে এসে মাছ কিনে নিতাম, নদীর মাছ খাইতাম। ঠিক আছে, নদীর লিঙ্ক করা ছিল, তো ওখান থেকে মাছ খাইতাম। তো এটা ডেজারে বালু ওই দিক দিয়ে নদীটা নিয়ে নিছে, অন্য দিক দিয়ে সেটা দেখায় আপনাদেরকে। ওই যে দেখতেছেন জায়গাটা ডেজার যেখানে আর কি, ওই দিক দিয়ে নদীর এখন আর কি গর্ত করতেছে। ওই যে বালু দেখা যাচ্ছে যে ওই দিক দিয়ে নদী গর্ত করতেছে, তো ওখান থেকে গর্ত করতেছে আর এই জায়গাটায় বালুটা ফালাইতেছে। বালুটা ফালাই এই জায়গাটা বইরে ফেলছে। এখন আমাদের খুব সমস্যা, আপনাদের কি বলবো, আমাদের খুব সমস্যা। কেমন আমরা মাছ খাইতে পারতেছি না, 1 নম্বরে। 2 নম্বরে ওই পাশে হচ্ছে আমাদের চাষাবাদ জমিন। ঠিক আছে, এই জমিগুলোতে এখন পানি পাওয়া যাচ্ছে না। আগে সবসময় পানি থাকতো, জায়গাটা খুব আবহাওয়া ভালো থাকতো, কারণ এখানে সবসময় পানি ছিল। আর এই পানির কারণে ফসলগুলো ভালো হইতো। এখন ফসলগুলো ভালো হচ্ছে না, তবে বালু দিয়ে জায়গাটা সুন্দর করছে। অনেক সুন্দর করলে কি হবে, এটা তো ছাড়ছে এখন সুন্দর দেখা যাবে, পরবর্তী সময়টা কিন্তু আর সুন্দর নাই। কিন্তু এটা আমাদের কৃষকদের জন্য খুবই খারাপ হয়েছে। আমাদের কৃষকদের খুবই ক্ষতি হয়েছে, সেটা আপনাদের কি বোঝাবো। মাছ খাইতে পারতেছি না আমরা 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে আমাদের জমি ফসল ভালো হচ্ছে না। এবার টমেটো অধিকাংশ মানুষ মার খাইছে, টমেটো হয়ই নাই। আর আগে যে পরিমাণের বোর্ডিং গেলে পানি উঠতো, এখন ওই পরিমাণে বোর্ডিং গাড়ার পরে কোনো পানিই নাই। এখন বোর্ডিং নিচে নামাই দিতে হচ্ছে, মোটর গাড়ি আর নিচে নামাই দিতে হচ্ছে, তাহলে পানি উঠতেছে, তাও কম কম। আর আগে হালকা একটু গাড়লেই পানি, অনেক পানি ছিল। এই হলো আমাদের অবস্থা, কিচ্ছু করার নাই, সরকারি কাজ। আমরা অনেক চেষ্টা করছি বাধা দেওয়ার জন্য, অনেক আবেদন করছে। আর এখানে যে জমিগুলো আছে, পুকুর নদী ছিল যাই হোক, কিন্তু এখানে যে জমিগুলো দেখতেছেন সব মালিকানা, সব কটা জমিনেরই আপনার মালিক আছে। তাদেরকে এখন তারা যদি তাদেরকে টাকা দিছে, তারা টাকা খাইছে, সেই জন্য আর কি এখন ফালাইতেছে। এই হলো অবস্থা, আমাদের হাতে কিছুই নেই। দইঞ্চা এই হলো অবস্থা। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আপনার নামটা বলে যাবেন, আপনি কোন জায়গা থেকে দেখছেন আমার ব্লগটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।